অনেক দিন আগের লেখা একটি রচনা, একটি মেলার বর্ণনা বিদ্যালয়ের পাঠ্যসূচিতে ছিল। রচনাটিতে সূচনায় উপসংহারে সামান্য অভিনবত্ব আছে বোধ করি। তাছাড়া রচনাটির গঠনেও স্বাতন্ত্র্য লক্ষ্য করে ছাত্র প্রয়োজনে নিজের লেখা এই রচনাটি নিজের কণ্ঠে বিধৃত রইল। রচনাটি এখন পাঠ করছি। রচনাটির শিরোনাম একটি মেলার বর্ণনা। মনে রে আমার, কোথায় হারালি কোন অচিন গাঁয়ের মাঠে। গানটির তাৎপর্য ঠিক হৃদয়ঙ্গম করতে না পারলেও কি এক অচিন অনুভূতিতে মনটা উদাস হয়ে গেল। গান শেষ হলে বললাম, বাউল দাদা, বাউল দাদা, তুমি কোথায় থাকো? আমি তোমার কাছে গান শুনতে যাব। বাউল দাদা বললেন, আমার গান তোমার ভালো লেগেছে? বেশ তো, আরও গান তোমায় শোনাবো। আগামী 25শে বৈশাখ রতনপুরে একটি মেলা আছে, সেদিন এসো, অনেক গান শুনতে পাবে। ভালো লাগলো আরও শুনে যে রবীন্দ্র ভাবস্নাত একটি 22 বছরের যুবকের চিন্তায় ও চেষ্টায় বৈচিত্র্যপূর্ণ এই নতুন মেলার নির্মিতি। বাউল দাদা চলে গেল, মনে দিয়ে গেল নতুন মেলা দেখার স্বপ্ন। 25শে বৈশাখ হাজির হলো। প্রাকুষায় আমি আর নবারুণ বেরিয়ে পড়লুম নব আনন্দে রতনপুরের উদ্দেশ্যে। মাঠ পেরুচ্ছি আর কানে ভেসে আসছে মেলা প্রাঙ্গণ থেকে রেকর্ড গীত। আজি শুভ দিনে পিতার ভবনে, অমৃত সদনে চলো যাই। মেলা প্রাঙ্গণে পৌঁছালাম। প্রবেশ তোরণে স্বর্ণোজ্জ্বল লেখা, সবারই করি আহ্বান, এসো উৎসুক চিত্ত, এসো আনন্দিত প্রাণ। মেলা প্রাঙ্গণে পৌঁছে যথার্থই মনে হলো যেন অমৃত সদনে এলাম। অরুণোদয়ের সাথে সাথে মেলার অভ্যুদয় ঘটল। ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর, প্রভাত অম্বর মাঝে সঙ্গীতে। গাইল রতনপুরের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ। তারপরই এই নতুন মেলার উদ্দেশ্য ও কার্যধারা সম্পর্কে ভাষণ রাখেন উদ্যোক্তা জ্যোতির্ময় দা। আমন্ত্রিত অধ্যাপক প্রিয়তোষবাবু তার অসামান্য কথাপ্রবাহে জীবনে মেলার গুরুত্ব ও প্রসঙ্গক্রমে রবীন্দ্রনাথের মেলা ভাবনা নিয়ে অনবদ্য ভাষণ রাখেন। তারপরই চোখ চলে বিশাল ফাঁকা মেলার বিপুল আয়োজনে। একদিকে ক্রয় বিক্রয়ের দোকান, অন্যদিকে প্রদর্শনী। কোনো স্থানে আমোদ প্রমোদের বিবিধ উপকরণ, কোথাও বা গুণীজন সম্বর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দোকানের সারিতে খেলনা, মিষ্টান্ন, বই, ছুরি, কাঁচি, তালা, চাবি, অলংকার, পুতুল পট, সরা, ডালা, কুলো প্রভৃতি প্রায় সকল কিছুরই সমাবেশ ঘটেছিল। প্রদর্শনী বিভাগে খাগড়ার বাসন, মুর্শিদাবাদের রেশমি কাপড়, তাঁতের কাপড়, খদ্দর, মেয়েদের হাতে বোনা মাদুর, পাখা, সিকে, কাঁথা, মাটির ঘর সাজাবার বিবিধ জিনিস প্রমুখ শিল্পকলা অনুরাগীদের চিত্ত আকর্ষণ করেছিল। স্থানীয় কৃষকদের উৎপন্ন শস্য ও শাকসবজি এ মেলায় প্রদর্শিত হয় কৃষি সংশ্লিষ্ট গোপালন, পক্ষীপালন ব্যবস্থা,
ও বিশেষ গবাদি পশু। স্থানান্তরে দেখি সার্কাসের তাঁবু, পাশে নাগরদোলা, ঘূর্ণি ঘোড়া প্রায় পাশাপাশি চলছে। খেলাধুলা, আবার খেলাধুলার মধ্যে হাডুডু, দৌড়বাজি, উঁচু লাফ, তেলাখুঁটি, তীর ছোঁড়া, লক্ষ্যভেদ ও ঘোড়দৌড়। নাগরদোলা চড়া, সার্কাস দেখা, লক্ষ্যভেদের আনন্দ যখন কানায় কানায়, তখনই চিত্ত আর এক স্বাদে ডুবে গেল সাংস্কৃতিক মুক্ত মঞ্চের সামনে। মঞ্চে তখন গীতি আলেখ্য, মেলায় মিলি সকলে। এভাবে সময় বেয়ে কখন 12টায় উপনীত হই। মন কিন্তু তখনও প্রভাতের বিন্তলগ্ন ফলের ন্যায় টাটকা। এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি আর অনুভব করছি মেলায় বাহির আসে অন্তরে, ক্ষুদ্রতার বাঁধ যায় টুটে। সাধারণ বৃহতের স্পর্শে হয়ে ওঠে অসাধারণ, দৈনন্দিনের গ্লানি যায় ঘুচে। মেলায় লোকসংস্কৃতির রূপ সুপরিস্ফুটিত হয়। হৃদয়ের আদান প্রদান ব্যতীত বেচাকেনার মধ্যে পারিবারিক স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনতেও মেলার ভূমিকা অনস্বীকার্য। প্রখর তপন তাপে যখন নিতান্ত ক্লিষ্ট, তখন সন্ধ্যায় পুনরাগমনের আশা মনে রেখে বাড়ির দিকে রওনা হলুম। যথারীতি সন্ধ্যায় আবার মেলা প্রাঙ্গণে পৌঁছালাম। এবার সাথে ছিল মা ও বাবা। অন্তরে বাহিরে তখন সুর বেজেছে, আজি যত তারা তব আকাশে, সবে মোর প্রাণ ভরি প্রকাশে। কিছুক্ষণ পরই হাইওয়ের শোঁ দিয়ে বাজি পোড়ানো শুরু হলো। বিচিত্র আলো আর বিভিন্ন আওয়াজের মাঝে বাজির খেলায় মন উল্লাসে মেতে উঠল। বাজি পোড়ানো শেষ হলে উপস্থিত হলাম মেলার দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানের সামনে। কবির লড়াই তেমন করে মনকে নাড়া দিতে পারেনি। সাঁওতালি নৃত্য বেশ ভালো লেগেছিল। সবশেষের যাত্রাভিনয় সেদিন বিশেষ কারণবশত দেখা হয়নি, কিন্তু একটি মধুর দৃশ্য মনে রেখাপাত করে আছে। রতনপুর গ্রামের পক্ষ থেকে একটি ছোট্ট সুন্দর বালিকা এক গায়কের গলে ফুলের মালা পরালো। তার মিষ্টি মুখের মিষ্টি ভাষায় সম্বর্ধনা সূচক 2-4 কথা বলে শিল্পীর উদ্দেশ্যে গাইল, তুমি কেমন করে গান করো হে গুণী। তারপরই প্রাঙ্গণে শিল্পী বহিয়ে দেন সুরের সুরধুনী। ভুবন ছেয়ে যায় সুরের আলোয়। গান শেষে তিনি মঞ্চ থেকে অবতরণ করলে তাকে প্রণাম করে বিদায় নিতে গেলাম। তার সঙ্গীতে আমার মুগ্ধতার প্রকাশ তখনও আমার দুনয়নে। তিনি আমাকে দেখেই চিনতে পারলেন ও চিবুক ধরে স্নেহস্বরে বললেন, মেলা কেমন লাগলো? আমার আপ্লুত কণ্ঠে উচ্চারিত হলো, যা দেখেছি, যা পেয়েছি, তুলনা তার নাই।